বাড়ি কারকোলা। কারকোলা মানে ওটা পটাশপুরের মধ্যেই পড়ে, জেলা তো পূর্ব মেদিনীপুরই। তো দাদা আমারটি অত্যন্ত মানবিক, কেন মানবিক এই নয় বলছি না যে আমি রাস্তায় বেরিয়েছি বলে যে আমাকে টাকা দিচ্ছে সে কারণে নয়, এই যে আমার সঙ্গে দাঁড়িয়ে যে আধ ঘন্টা বা 45 মিনিট দাঁড়িয়ে যে কথা বলছি যে তোমার অসুবিধা আমার অসুবিধা এই সেই, এটাই মানুষের মধ্যে দরকার যে দাদা বলছে। আর দাদার নামটা কি একটু বলে দাও? আমি যদি এই ভিডিওতে আমি বলছি আমি যদি সাকসেস হই, আমাকে যে মানুষ মোটামুটি মানবিক, আমি মানে সাহায্য বলবো না, দান বলবো না, মোটামুটি মানবিকতা দেখেছেন, তাদের পাশে আমি মোটামুটি যাবো বা তাদের অসুবিধাগুলো আমি দেখবো, মোটামুটি আমি যদি সচ্ছল হবো। সো নমস্কার, আমি অপু ওরফে ব্যাকবেঞ্চার। সো তমলুক থেকে যে পুরী যাত্রাপথে আজকে আমার হচ্ছে দ্বিতীয় দিন পড়েছে। আর আজকে আছি হচ্ছে ভগবানপুরে একটা শিব মন্দিরে, কারণ কালকে রাত্রে আর অনেক রাত্রি হয়েছিলো, সে কারণে আর বেশি দূর যায়নি। কারণ বলি একটু রেস্ট নিইনি, কারণ মানে 3-4 দিনের ব্যাপার তো শরীরকে মোটামুটি বেশি কষ্ট দিয়ে লাভ নেই, সে কারণে এখানে হচ্ছে শুয়ে পড়েছিলাম এই যে একটা শিব মন্দিরে। আজকাল সেরকম ঘুম হয়নি, কারণ হচ্ছে শিব মন্দিরটা তো ফাঁকা, মানে এখানে আশেপাশে কেউ নেই, সব হচ্ছে ঝিল মানে ঝিল ওই যে চিংড়ি যে চাষ হয় না, ওই যে ফিশারি, এই মানে এখানে ভেনামি ঝটকা ফটকা যে বিভিন্ন যে চিংড়ি টাইপ যেগুলো চিংড়ি চাষ হয়, আর সবই এই চিংড়ি এখানে চাষ হয়। তোমাদের একটু মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আমি। মন্দিরটা বাইরে থেকে দেখতেই ভালো, মোটামুটি ভালোই মন্দির করছে, রং চং দিয়ে মোটামুটি। আবার পাশে কারুকার্য যেমন করেছে, লাইটের ঘন্টা দেখাই যাচ্ছে না যে কী নকশা কী আছে। চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক। আর কি হলো, এই দুধারে যে হর হর শম্ভু ষাঁড় বসে আছে, এধারেও সুধা। চলো এবার মন্দিরে উঠে যাক। এই তো আমাদের হচ্ছে, এটা হচ্ছে শিব, আর মাসে হচ্ছে মা দুর্গা। কিছুদিন পরে আমাদের দুর্গা পূজা আসছে। এই তো বলে বাবা আর মা দুর্গা বসে আছে, আর বসে ঝাড়া ফাঁড়ে। আবার একটা শিবের লিঙ্গও করা আছে সাইডে, যে লক্ষ্য করো ওই শিবের লিঙ্গে জল পড়তেছে। আর কি হলো, ঘন্টা বাজিয়ে দিই একটু, কারণ মহাদেবের নাম নিতে হবে। এই তো মন্দিরে কারুকার্য লেভেলে আছে, বসে যে টলাকান্দি করছে, সব কিছু লেভেলে করতেছে। যাই হোক, আমার এখানে মোবাইল চার্জের জায়গা নেই, যাই হোক একটু মহাদেবের নাম নিয়ে নিই, ঘন্টি একটু বাজিয়ে দিই। হর হর মহাদেব। যাই হোক, ঘন্টা বাজানো হয়ে গেল, মহাদেবের নামও নিলাম, হর হর মহাদেব। এবার মহাদেবের নাম নিলাম। আর কি হলো, মন্দিরে তোমাকে দেখতেই পেয়ে গেলো। আর এরকম মন্দিরের চারপাশে এরকম মোটামুটি ফাঁকা করা আছে, একটু মানে ব্যালকনি টাইপ। আর এখানে যে শুয়েছিলাম বলেছিলাম না, এই যে আমার বেডশিট পড়ে আছে, প্লাস ব্যাগ ট্যাগ, এই যে সাইকেল। আর মন্দিরের চারপাশে বলছিলাম ফাঁকা, দেখো পুরো অন্ধকার। ওই সেধারে একটু ভোরের আলো ফুটেছে, একটু মনে দেখা যাচ্ছে হালকা নীল টাইপ দেখা যাচ্ছে। আর এইখানে শুয়েছিলাম, এই যে এত বৃষ্টি হয়েছিল পাশের হাওয়া দিয়ে, সব মশারি টশারি আমার ভিজিয়ে দিয়েছে। আর রাতে এমন ঝুপঝাপ করে আমি বলি, কি এলো ভাই, মানে ভূতের ভয় নেই, মানুষেরই ভয়। এই যে ঝাড়াফাড় করতেছে, টুকটুক করে জল পড়তেছে। তো চলো রাস্তায় তো আরও কথা হবে। চলো মহাদেবের নাম নিয়ে নিয়ে আরেকবার, হর হর মহাদেব। 2000 years later. ট্রাফিক পুলিশ সর্বদা হচ্ছে মানুষকে অনেক সুরক্ষা দিয়ে রাখছে, মানে বেশি কিছু সুরক্ষা দিলেই গুটিয়ে দেবে। তো যাই হোক, এখন মোটামুটি ইটাবেড়া হয়ে এগরার দিকে যাচ্ছি, এরপর হচ্ছে রাধামোহনপুরের দিকে হয়ে বেরিয়ে যাবো, আর বর্ডারের দিকে। আর কী বলবো, ওয়ানের রাস্তা আমার খুবই বিরক্ত লাগে ভাই। ছোটো রাস্তাও টুয়েও তাদের হচ্ছে সুবিধা, ওয়ান রাস্তা যত ক্যাঁচড়া, এই হরেন দেয় পোঁ করে সে বাস কাটা এরকম করে, এমন অসুবিধা। আর ওয়ান হলে একটা কী হলো, ওয়ানে হলে যে নিজের পিছন দিয়ে বেরিয়ে যাবে স্যাঁক করে, ওটা সুবিধা হয়। আর কাদের ওয়ানের রাস্তায় চলতে ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে জানাও। আর কি বলবো, যত পরিশ্রম নিজের একটা রাইডিংয়ে হয় আলাদাই মজা। সত্যি কথা বলতে, গরিব মানুষ সাইকেলে যখন যাই, মোটামুটি কোনো ঢালের দিকে যাই বা কোনো একটা যাই, তখন একটা আলাদা মানুষের সঙ্গে পরিচিত হয়। বা ঢালে যখন নামি, ওই যে বলছিলাম, এই ঢালে যখন নামি, এই কানে করে দেখুন পুকুর বাতাসে নিজেকে প্রচুর প্রো লেভেলের রাইডার মনে হয়। আর অনেক মানুষের সঙ্গে পরিচিত হয়, মানুষের কথাবার্তা হয়, মানুষের মানে কী বলো, মানুষের সঙ্গে পরিচিত হয়, মানুষের সাথে মেলামেশা হয়, মানুষকে জানা যায় যে কে কীরকম মানুষ। কারণ মানুষকে জানাটাই হচ্ছে অনেক বড়ো ব্যাপার। সামনে থেকে চিনলাম যে ব্যাকবেঞ্চার এরকম গাছের ভিডিও বানায়, এই সেই করে, তাকে তো চিনলাম না, সেই রকমই। আর কী বলবো, রাস্তাটা মোটামুটি ভালো। আর আগের দিনে ভিতর রাস্তা দিয়ে এসেছিলাম, ভেবেছিলাম শর্টকাট হবে। আর ভিতর রাস্তায় যত ক্যাঁচড়া, মোটামুটি বর্ষাকালের জন্য তো মানে ভিতর রাস্তায় ভেবেছিলাম শর্ট হবে, আর ভিতর রাস্তায় কাদা। আর এইসব গাড়ি হচ্ছে আমার ব্লকের 12টা বাজায়। তো চলো এবার রেস্ট নিতে হবে, কারণ আর পাচ্ছি না। আর কি হলো, 70-80 কিলোমিটার, 80 হয়নি, 78 হয়ে গেছে। সন্ধ্যের মধ্যে আই থিঙ্ক 90 কমপ্লিট হয়ে যাবে। তো চলো একটু বসে জল টল খেয়ে নিই, তারপর গল্প গুজব হবে, অনেক কিছু হবে। A few moments later. তো রাস্তায় মানে আমি আসছিলাম, তো দাদার সঙ্গে কথা বললাম, দাদার সঙ্গে অনেক ভালো লাগলো। আর তোমার বাড়িটা কোথায়? আমার বাড়ি কারকোলা। কারকোলা মানে ওটা পটাশপুরের মধ্যেই পড়ে,
জেলা তো পূর্ব মেদিনীপুরই। তো দাদা মোটামুটি অত্যন্ত মানবিক, কেন মানবিক এই নয় বলছি না যে আমি রাস্তায় বেরিয়েছি বলে যে আমাকে টাকা দিচ্ছে সে কারণে নয়, এই যে আমার সঙ্গে দাঁড়িয়ে যে আধ ঘন্টা বা 45 মিনিট দাঁড়িয়ে যে কথা বলছি যে তোমার অসুবিধা আমার অসুবিধা এই সেই, এটাই মানুষের মধ্যে দরকার যে দাদা বলছে। আর দাদার নামটা কি একটু বলে দাও? নিরুপম পয়রা। আমি যদি এই ভিডিওতে আমি বলছি আমি যদি সাকসেস হই, আমাকে যে মানুষ মোটামুটি মানবিক, আমি মোটামুটি সাহায্য বলবো না, দান বলবো না, মোটামুটি মানবিকতা দেখেছেন, তাদের পাশে আমি মোটামুটি যাবো বা তাদের অসুবিধাগুলো আমি দেখবো। মোটামুটি আমি যদি সচ্ছল হবো, সত্য দাদা আমি পারবো তো? অবশ্যই পারবে। তো দাদা মোটামুটি আমার এই যে গাছ লাগানো বা আমার এইসব কাজে থেকে দাদা মোটামুটি খুবই আনন্দিত। আর খুবই বলছি যে সত্যি তোমার মোটামুটি দম আছে আর এই সাইকেলে এই করতেছ। তো দাদা আমি একটা কথা বলতে চাই তোমাদের দাদার যে ইউটিউব চ্যানেল আছে, ওরা ওই চ্যানেলটিকে তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং ফলো করো। আর দাদা যে কাজ করছে খুব ভালো, মানে সবাই এরকম কাজ করতে পারে না, খুব সাহস আর মানবিকতা থাকলে এরকম কাজ করা যায়। দাদা অনেকগুলো ট্রিপ করে ফেলেছে, কেদারনাথ, অযোধ্যা, সাইকেলে, পুরাতন মডেলের সাইকেলে এত 5000 কিলোমিটার আপ ডাউনের ট্যুর করা মুখের কথা না, একদম ভালো কাজ করছে। আর অনেকে বলতেছে যে একটু বলে দেওয়া যে তাদেরকে যে মানে আমি যখন দীঘা করেছিলাম যে 100 কিলোমিটার ওটা তো হেঁটে হেঁটে যাওয়া যায়, ওদের উদ্দেশ্যে কিছু বলো না। বলছে আমি মোটামুটি এইরকম যাচ্ছি বলে ওটা তো হেঁটে হেঁটেই যাওয়া যায়। ওদের ও আচ্ছা, যারা বলে এটা হেঁটে হেঁটে যাওয়া যায় তারা কোনোদিন 10 কিলোমিটার একদিন এই চড়া দুপুরে গ্রীষ্মের দিনে 40 ডিগ্রি সেলসিয়াসে একবার হেঁটে দেখা, তারপরে মানব। বলছে এগুলো হেঁটে হেঁটে তো কমপ্লিট করে, ঠিক আছে। একদিন গ্রীষ্মকালে 40 ডিগ্রি সেলসিয়াসে পিচ রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যাও 10 কিলোমিটার, তারপরে আমাকে মন থেকে বলবে যে না আমি করেছি। আর দাদা পুরো নামটা বলে দাও। আমার নাম হচ্ছে নিরুপম পয়রা। দাদার সঙ্গে দেখা হয়েছে এগিয়ে যাওয়ার রাস্তায়। আমি দাদার সঙ্গে কথা বলে খুবই উদ্বুদ্ধ। দাদা খুব ভালো কাজ করছে, আমি দাদার উপরে ভরসা রাখছি। দাদা আরও যেন ভবিষ্যতে আরও খুব এগিয়ে যায়। সো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের সামনে মানবিকতাগুলো তুলে ধরা, যে মানুষের হিউম্যানিটি এখনও আছে, যে সব মানুষ সমান খারাপ নয়, যে রাস্তায় এখন মানুষ হিউম্যানিটি খারাপ হয় সেটা আলাদা কথা, তখন তুমি ভালো হলে ভালো মানুষের সাথে অবশ্যই পড়ে যাবে, এটা ঠিক না ভুল? একদম। কারণ আমি তো কেদারনাথ গিয়েছিলাম, আমার সাথে প্রায় সকল মানুষের সঙ্গে দেখা গেলো, আর সবাই তার দিক থেকে যতটা করা যায় সেরকম দিক থেকে ততটাই করেছিল আর মানবিকতা করেছিল। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে দাদা আমি যদি সাকসেস পাই দাদার সঙ্গে অবশ্যই দেখা করবো। তো দাদা পারবো তো? একদম। আবারও বলছি পারবো। তো দাদা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, সবাই ভালো থেকে টাটা। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর এই পর্যন্ত আমার হয়ে গেল প্রায় 70-80 কিলোমিটার। আর কি বলবো, এত রোদ এত গরম আর পারা যাচ্ছে না। তো চলো ভিডিওতে তোমরা লেগে থাকো, পরবর্তী আপডেট তোমরা পেয়ে যাবে। টাটা ভাই, সবাই ভালো থেকো, ঠিক আছে।